নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছেন কিসের ভিডিও। তো এই যে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন সকাল সকাল সবাই উঠে পড়েছি। তো সকালে নিজের কাজে আমরা লেগে পড়েছে। এই দেখুন, আর আমার শাশুড়ি মা আর আমার একটা বড় মাসের শাশুড়ি মা সবাই মিলে মাছ ধুতে লেগে পড়েছে। মাছগুলো ধুয়ে যেখানে রান্না হবে সেখানে পাঠিয়ে দেবে। তো এইদিকে দেখুন চেয়ার টেবিল এনে রেখেছে আর পুরোটা গাইডনেস করে রেখেছে। আর এইদিকে বেলুন ফলানো হচ্ছে ডেকোরেশনের জন্য, যেখানটা সাজাবে, মেয়েটাকে বস করাবে। তো চলুন, এখানে টবটা নামানো আছে। তো আমি বাকি কাজে লেগে পড়ি, অন্যদিকে চলে যাই। আমার অনেক কাজ, এখন সকাল সকাল পুজো দিতে যাওয়া আছে। তো আমি সেই সব ভিডিও তুলিনি, পুজো দিতে যাওয়ার সকাল সকাল পুজোটা সেরে ফেলেছি। আর এই দেখুন সব বেলুন দিয়ে সাজানো স্টার্ট হয়ে গেছে। তো বাকিটা আমি পরে দেখাচ্ছি। তো আগে দেখুন, এই যে আমি চুলোয় পুজো করে নেব মা অন্নপূর্ণার জন্য। এটাতেই রান্না হবে, যে 7টা ভাজা হবে, শাক হবে, মাছ হবে, আর এখানে পায়েসটা হবে। বাকি রান্না তো রাঁধুনিতে করছে। তো অতটা চাপ নেই, বাড়ির সকলে নিজেদের সাজগোজে ব্যস্ত আছে। আর এর মধ্যে এই যে ছোটোখাটো কাজগুলো, নিয়মগুলো আছে, সেগুলো সেরে নিচ্ছি। তো ওই পুজোটা করে আমার বড় যা লেগে যাবে রান্নায়, এখানে যে ভাজাভুজিগুলো করতে হবে। তো দেখুন লেগে পড়েছে রান্না করতে। আর এখানে নিয়ম রাখার মতো ভাজাগুলো করে নিচ্ছে, যেগুলো আসল করার সেইগুলো। তারপর চলুন এগুলো হতে থাক, আমি দেখিয়ে দিই। পুরো ডেকোরেশনটা এইদিকে কমপ্লিট হয়ে এসছে প্রায়। তো এই যে সাইডে দেখিয়ে দিলাম। এবারে পায়েসটা হচ্ছে। আমি জাস্ট অল্প অল্প করে সব ভিডিওগুলো করে রেখেছি, কেননা এত ভিড়ের মাঝখানে আমারও অনেক কিছু কাজ থাকে আছে বলে আমি কোনো ভিডিও ভালো করে করতে পারিনি। আর ওর কাছ থেকে অল্প অল্প করে ভিডিও কালেকশন করে নিয়েছি। এবার আমি রেডি হতে চলে এসেছি ওপরে। তো ফাইনাল লুকটা দেখাই কিভাবে। তো এই দেখুন আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে আমাকে এই লুকে। তো এবার চলে এসেছি নিচে এসে দেখি দিদি খাবার রেডি করছে। খাবার রেডির জাস্ট কিছুটা অল্প একটু ভিডিও করে নিলাম। বাকিটা আমি অন্যের কাছ থেকে পেয়ে গেছি। ফোনটা আমি অন্য একজনকে ভিডিও করতে দিয়ে আমি চলে গেছি, কেননা ভীষণ কাজ আছে, মেয়েটাকে সাজানোরও আছে। তো এইভাবে দেখুন শাক ভাজা, মাছ ভাজা, আর গোটা মাছের মাথা যেটাকে দিতে হবে পাশের থালার পাশে। তো আর দিয়েছে কুমড়োর একটা সবজি, আর মুগের ডাল। তো এই যে সব রেডি করে নিচ্ছে। তারপর এটা সাজানো হবে, মানে যেখানে বস করানো হবে মেয়েটাকে সেখানে সাজানো হবে। তো চলুন অন্যদিকে নিয়ে যাব। আমি এইদিকে যেখানে মেয়েটাকে চান করাবো সেই সবগুলো রেডি করে নিই। তো এই দেখুন এখানে স্নান করাবার জন্য বড় পদ্ম ফুলের টবটাতে আমি সমস্ত কিছু করে নিচ্ছি আয়োজন। এই যে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এইখানে মাঝখানটাতে একটা পিতলের গামলা রেখেছি, কেননা এই গামলার মধ্যে চান করাতে হয় বলে। আর টবটা তো যেহেতু আমার নিজের শখের জন্য এনেছিলাম। তো এই দেখুন মেয়েটার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মা মেয়ের লুক কেমন হয়েছে। তো আমার অনেক ইচ্ছে ছিল এরকমভাবে করবার, আমার ইচ্ছের মতো আমার হয়েছে সাজানো আর সমস্ত কিছুটা। তো দেখুন এইরকমভাবে আমি মেয়েটাকে সাজিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এবার স্নান শুরু করা যাক। ফটোশ্যুট তো হচ্ছে, সবাই মিলে ফটোশ্যুট করে নিয়েছে। এবারে যে হলুদ মাখানো হয়েছে, তারপর বাচ্চাটা এত কাঁদছিল যে ভালোভাবে আমি কোনো কিছু ভিডিও ভালো করে কেউ তুলতেও পারিনি। যেটুকু ছিল আমি সবার কাছ থেকে নিয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি ওকে স্নানের ওই জলটা থেকে তুলে নিয়েছি, কেননা ঠান্ডাও লেগে যাবে, বেশিক্ষণ জলের মধ্যে রাখাও চলবে না। তো দেখুন সবাই মিলে যে অল্প অল্প করে হলুদ ছোঁয়াতে ও বিরক্ত হচ্ছে। ছোট তো বেশিক্ষণ জলের এখানে অত মানুষের মধ্যে ওর বিরক্ত লাগছে। তো বেশিক্ষণ দেরি করব না, এই তাড়াতাড়ির মধ্যে ওকে স্নানটা সেরে উঠিয়ে নেব। তো চলুন স্নান সারার ভিডিওটা এই অবধি থাক। এবার আমি ডাইরেক্ট চলে যাব ওকে পরিষ্কার
পরিষ্কার করে একদম চুপ করিয়ে এবার আলতা পরানোর জন্য বসে পড়েছি। তো আলতা পরাচ্ছে, দেখুন ও পাগুলো লোড়াচ্ছে, খুব ছোটো ছোটো, ও বুঝতে পারছে না যে ওকে কী করানো হচ্ছে। ওকে যে আলতা পরানো হচ্ছে ছোটো ছোটো পাগুলো নিয়ে, খুব সুন্দর লাগছে, পাগুলো খুব সুন্দর লাগছে। তো এবার আলতাটা পরা হয়ে গেলে আমি ওকে রেডি করিয়ে দেবো মুখে ভাতের জন্য। তো আমি রেডি করানোর ভিডিওটা তুলতে পারিনি, তো ডাইরেক্ট আমি রেডি করার ভিডিওতে চলে এসেছি। রেডি করানোর পর যে ভিডিওটা, এই দেখুন কেমন সাজিয়েছে, একবার আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট তো বলেইছি, লাইক শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। এই যে হচ্ছে বড় মামা, বড় মামাতে প্রথমে মুখে ভাত দেবে আর আশীর্বাদ করবে, তারপরে বাকি সবাই দেবে। তো বাকি সবার তো দেখানো সম্ভব হচ্ছে না, কেননা প্রচুর আয়োজন আর লোকজন আমাদের বাড়িতে সকলে এসেছিলো, সকলে এক এক করে মুখে ভাত দিয়েছে। তো প্রথমে আমি বড় মামারটাই দেখালাম আর আমার শাশুড়ি মা দেবে, বাকিগুলো আমি স্কিপ করে দিচ্ছি। এতগুলো দিতে গেলে তো লং ভিডিও, এক তো লং ভিডিও, তার থেকে আরও বড় লং হয়ে যাবে। তো এই দুজনাকারই থাক, বাকিটা দিলাম না। তো এই দেখুন বড় মামাদের ভাত খাওয়াচ্ছে। তারপর ও খুব কান্নাকাটি করছিল বলে আমি একটা চকলেট ডেরি মিল্ক ওর হাতে দিয়ে দিয়েছি, আর তারপর আমার কোলে নিয়ে বসে পড়েছি। তো এই দেখুন অল্প অল্প করে একটু খাইয়ে দিল, তারপর একটা মিষ্টি নিয়ে ছবি তুলে নিল, তারপর এক এক করে সবাই খাওয়াতে পারে। পার্ট 2 শীঘ্রই আসছে। তো আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন, তো আরও উৎসাহিত হব নতুন ভিডিওর জন্য। তো এইভাবেই পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।